তো এই বাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম, চলো এগিয়ে চলেছি একদম মনের মাথা থেকে বাস ধরবে সোজা ধর্মতলা। তো চলো সঙ্গে থাকো ভিডিওটির সাথে। তো বাড়ি থেকে বেরোতে না বেরোতে সামনে খালি বাসটা পেয়ে গেছিলাম, তো দৌড়ে উঠে বললাম আমি আর আমার ভাগ্নি। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে পুরো রাস্তাটি কথা হচ্ছে, চলো। তো এখন এই মুহূর্তে চলে এলাম খিদিরপুর হেস্টিং রেসকোর্স। তোমাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে রেসকোর্সের মাঠটা, পুরোটা বিরাট বড়। তো এখানে ঘোড়া রেস হয়। তো যেতে যেতে এগিয়ে চলো, পুরো রাস্তা ধরে এগিয়ে গেলাম আমরা ধর্মতলার দিকে। আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে। তো এখন এখান থেকে গাড়ি ধরবো দুর্গাপুরের, যাওয়া যাক, চলো দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের ধর্মতলা চার মাথার মোড়। তো চার মাথা মোড়ের এইটা যেটা দেখছো তোমাদের এখানে টুর মিনার, ঠিক তার অপোজিটে এইদিকে বাঁদিকে তোমরা দুর্গাপুরের গাড়ি পেয়ে যাবে। তো এইটা ধরে আমরা সোজা চলে যাবো। আর তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে তোমাদেরকে দুর্গাপুর আসানসোলের গাড়ি ভোর 5টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এখানে তোমরা অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবে। এখানে এসে এইটা যে ভেতরটা দেখছো এটা হচ্ছে দুর্গাপুরের বাস, এখানে ডিপো সব কিছু। এই বাসগুলো এখান থেকে যাচ্ছে কলকাতা, তোমরা সিউড়ি থেকে শুরু করে কোচবিহার, হ্যাঁ তোমরা সব এখানেই পাবে এই গাড়িগুলো। এই হচ্ছে বাস স্ট্যান্ড এটা। তো দুর্গাপুরের গাড়ি এই বাঁদিকে এখানে 4-5টা গাড়ি আছে। টিকিট কাউন্টার থেকে চলে এলাম আমরা টিকিট সংগ্রহ করে। তো এই টিকিট কেটে নিলাম, আমাদের দুজনের ভাড়া পড়েছে 145 টাকা করে। 4টের সময় বাস আছে। তো চলুন যাওয়া যাক। গাড়ির নাম্বার হচ্ছে 6713। তো চলো। তো বলতে বলতে গাড়ি ছেড়ে দিল, তো বাসে উঠে বললাম। তো এখন এই মুহূর্তে বাসে উঠে গেছি। তো চলো আমি আর ইয়া ভাগ্নি তো এখন যাচ্ছি দুর্গাপুর। তো তোমাদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হচ্ছে যেতে যেতে। আর এসবিসি বাসে ভাড়া নিল তোমাদেরকে 140 টাকা করে ভাড়া নিল, কোনো সময় বাড়ে আবার কোনো সময় কমে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, গল্প হবে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল। তো আমরা ধর্মতলাকে পেছনে রেখে টাটা বাই বাই করে সামনের দিকে আমরা এগিয়ে চলেছি ফ্লাইওভারের দিকে। আর আজকে আমরা চলেছি 200 কিলোমিটার কভার করব কলকাতা টু দুর্গাপুর। তো চলো যাওয়া যাক, যেতে যেতে আরও অনেক কথা হবে। চল ফ্লাইওভারে আমরা উঠে। তো আমাদের সামনে আরও আরেকবার রেসকোর্সের চলে এলো। তো যাওয়ার পথে রেসকোর্সকে আমরা বাঁ হাতে রেখে আমরা এগিয়ে চললাম। আমরা এই ফ্লাইওভারের দিকে এই উঠবো সবে মাত্র। তো বলতে বলতে আমরা ফ্লাইওভারে আমরা উঠে গেলাম। তো আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর ওপরে। খুব সুন্দর লাগছে, দেখো এই জায়গাটি এত সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তোমরাও নিশ্চয়ই কমেন্টে জানাও এই জায়গাটির যে টানটা বাঁ হাত দিকে মানে অপূর্ব লাগছে। গাড়িগুলো যে একভাবে যাচ্ছে দারুণ লাগছে। আর তার ঠিক ওপরেই আমাদের ব্রিজের ঠিক তার উপরে ওয়েলকাম জানাচ্ছে। ওয়েলকাম জানিয়ে আমরা আজ এগিয়ে চলেছি দুর্গাপুরের দিকে। এই রাস্তা ধরে সোজা চলে যাব, 200 কিলোমিটার কভার করবো আজকে। তো চলো যাওয়া যাক, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এই হচ্ছে আমাদের বাঁ হাতে দেখছো, এই হচ্ছে আমাদের গঙ্গা। তার ঠিক আমাদের ব্রিজের ঠিক তার নিচ দিয়ে বয়ে গেছে, আমরা ঠিক তার উপরে। খুব সুন্দর লাগছে ভিউটা, অপূর্ব। তোমরা কতটা দেখতে পাচ্ছ, যতটা দেখানো সম্ভব ততটা আমি দেখানোর চেষ্টা করছি। তো আজকে পুরোপুরি আমরা যাচ্ছি কলকাতা টু দুর্গাপুর। 200 কিলোমিটার আমরা কভার করবো।
টোল প্লাজা শুরু হলো এটা। তো আমাদের এই টোল প্লাজা 6-এ ঢুকলাম আমরা। 6 নম্বরে এই হয়ে যাওয়ার পর গ্রিন সিগন্যাল দিয়ে দিল। তো আমরা এই মোনা এক্সপ্রেস ধরে সোজা বর্ধমান রোড ধরে আমরা সোজা বেরিয়ে যাবো দুর্গাপুর সিটি সেন্টার। তো চলো যাওয়া যাক। তো আমাদের এখন ঘড়িতে সময় হলো 4:15। তো এই আমরা এবার সাঁতরাগাছি ঢুকবো। এবার সাঁতরাগাছি ঢুকবো। আমরা এখন এই মুহূর্তে সাঁতরাগাছি ঢুকছি। সাঁতরাগাছি এই ঢুকে গেলাম। এই সাঁতরাগাছি ব্রিজে উঠছি। এই মুহূর্তে পৌঁছলাম সাঁতরাগাছি স্টেশন। এখন চলে এসেছি সেকেন্ড টোল প্লাজা। তো তারপরে ক্রস করার পর আবার আমরা রওনা দেবো। দেখতে আমরা এখন সেকেন্ড টোল প্লাজা চলে এসেছি। এই হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। ক্রস করে চলে গেলাম। তো আমরা এই বর্ধমান ক্রস করে আমরা এবার ঢুকতে চলেছি শক্তিগড়। তো শক্তিগড়ে বাস 10-15 মিনিট দাঁড়াবে। তো তারপর ওখান থেকে আবার সোজা ডাইরেক্ট। আমরা এখন এই টাইমে এই মুহূর্তে চলে এসেছি দাদাভাই ফুড পার্ক শক্তিগড়ের এই ল্যাংচা হোটেল এর সামনে। এখন এই মুহূর্তে শক্তিগড় চলে এসেছি। বাসে এখন সবাই লোকজন নামবে। ডিম টোস্ট খেলে বলবেন, ডিম টোস্ট হবে, অমলেট হবে, ডিম টোস্ট। তো এখন এই মুহূর্তে এখন চলে এসেছি শক্তিগড়। তো চলো একটু নামবো। তো বাস 20 মিনিট থেকে 10-15 মিনিটের জন্য দাঁড়াবে। তো তারপর আবার বাস ছেড়ে দেবে। তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের যেতে যেতে রাত হয়ে যাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার সিটি সেন্টারে গিয়ে। তো চলো এখন আপাতত শক্তিগড়ে নামি। তো এই হচ্ছে চলে এসেছি এখন। রাইস এখানে এখন সব কিছু এখন বসেছে। আমরা খাবার দাবার সব কিছু এখানে পেয়ে যাবে। ডিম টোস্টের দোকান। আর আমরা যে গাড়িতে এসেছি এই হচ্ছে বাস। সেই গরম গরম ডিম পাউরুটি নিয়ে নিলাম। খাবো এই ডিম পাউরুটি নিলাম, গরম গরম ডিম পাউরুটি খাওয়া। দারুণ। তো তারপর আমরা অনেকটা এগিয়ে এলাম। তো আমরা পানাগড় ক্রস করে আমরা চলে এলাম দুর্গাপুরের। এটি আমাদের লাস্ট টোল প্লাজা।
কলকাতা টু দুর্গাপুর জার্নি করলাম 200 কিলোমিটার, লং জার্নি। তো 4 ঘন্টা লাগেনি, আশা করি 3.5 ঘন্টা লেগেছে, 3 ঘন্টা 40-35 মিনিট লেগেছে ঢুকতে। বিকেল 4:10 গাড়ি ছেড়েছে, আর এখন এখানে পৌঁছলাম 7:30। তো আজকে এই বাস জার্নিটা তোমাদের জন্য ছিল। তো কেমন লাগলো নিশ্চয়ই ভিডিওটি কমেন্ট করো। তো ফাইনালি দুর্গাপুর সিটি সেন্টার পৌঁছে গেলাম। তো এবার আমরা নামবো, আর তার সঙ্গে বহু লোকও নামবে। তারপর বাস আসানসোলের দিকে গাড়িটি বেরিয়ে যাবে, এটা আসানসোলের বাস। তো চলো যাওয়া যাক, নামি। তো ফাইনালি সিটি সেন্টার, দুর্গাপুর সিটি সেন্টার পৌঁছে গেলাম। তো এখন ঘড়িতে বাজে 7:35। তো একটু লেট করেছে বাসটা, আরও আগে আসার কথা ছিল, তো কিছু করার নেই, লেট হয়ে গেল। তো এখন চলে এলাম সিটি সেন্টার। তো ভাইকে বলেছি নিতে, তো আসবে, তারপরে এখান থেকে যাব আমরা বাড়ির দিকে। তো চলো, আজকের জার্নিটা এতটা বন্ধু ছিল। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। আমাদের বাস এই মুহূর্তে আমাদেরকে ছেড়ে আসানসোলের দিকে বেরিয়ে গেল, বেরিয়ে যাচ্ছে।